একসময় ঘন জঙ্গলের মাঝ দিয়ে একটি সরু পথ চলে গিয়েছিল। সেই পথ ধরে বাস করত এক বিশাল রাক্ষস। রাক্ষসটা ছিল নীল রঙের, দেখতে ভীষণ ভয়ঙ্কর। তার কাজ ছিল ওই পথ দিয়ে যাওয়া নিরীহ পথিকদের ধরে খেয়ে ফেলা। বনের সব প্রাণী তাকে খুব ভয় পেত। একদিন সেই পথ দিয়েই যাচ্ছিল একটি ছোট্ট নিরীহ কচ্ছপ। ধীরে ধীরে সে নিজের মনে হাঁটছিল, কোনো ভয় তার চোখে মুখে ছিল না। হঠাৎ রাক্ষসটা কচ্ছপটাকে দেখতে পেল। সে খুব খুশি হয়ে ভাবল, আজ তো ভালো একটা খাবার পাওয়া গেল। এই যে ছোট্ট কচ্ছপ, কোথায় যাচ্ছিস? আজ তোকে খেয়েই ছাড়ব। কিন্তু কচ্ছপটা একটুও ভয় পেল না। সে শান্ত গলায় বলল, ও রাক্ষস মশাই, তুমি আমাকে খেয়ে কি করবে? আমার গায়ে তো কোনো মাংসই নেই, শুধু শক্ত হাড় আর শক্ত খোলস। কচ্ছপ আবার মুচকি হেসে বলল, আমাকে খেতে গেলে বরং তোমার দাঁতই ভেঙে যাবে। রাক্ষস একটু অবাক হয়ে গেল, তাই নাকি? আমি কি করে বুঝবো যে তোর গায়ে মাংস নেই? তখন কচ্ছপ বুদ্ধি করে বলল, বিশ্বাস না হলে একটা পরীক্ষা নাও। তোমার বিশাল দাঁত দিয়ে আমাকে জোরে কামড়ে দেখো, যদি মাংস পাও তখন খেয়ে নিও। রাক্ষস ভাবল, একবার কামড় দিলে আর কি হবে। সে তার ধারালো দাঁত দিয়ে কচ্ছপের খোলসে জোরে কামড় বসালো, কিন্তু কচ্ছপের খোলস ছিল পাথরের মতো শক্ত। রাক্ষসের দাঁত খোলসের ওপর পিছলে গেল আর সে প্রচণ্ড ব্যথায় চিৎকার করে উঠল, আ আ আমার দাঁত, কি ভীষণ ব্যথা! তখন রাক্ষস বুঝতে পারল কচ্ছপটা আসলে খুব বুদ্ধিমান। সে আর কোনো কথা না বলে কচ্ছপটাকে ছেড়ে দিল। সেই দিন থেকে রাক্ষস আর কখনো ওই পথে কাউকে বিরক্ত করেনি। আর ছোট্ট নির্দোষ কচ্ছপটি তার বুদ্ধির জোরে রাক্ষসের হাত থেকে বেঁচে নিরাপদে বাড়ি ফিরে গেল। এই গল্প আমাদের শেখায়, শক্তির চেয়েও বুদ্ধি অনেক বড় অস্ত্র।